এই সরকার কোনোভাবেই ভারত নির্ভরশীল কোনো সরকার নয়। এর আগে আমাদের এটা কখনো শুনিনি যে বাংলাদেশের বিজেপির গুলিতে কোনো ভারতীয় মারা গেছে। একসাথে তারা বিচার করতেছে, তারাই জুরি, তারাই ঘাতক, তিনটা জিনিস তারাই। যদি আমরা বলি যে বিএসএফ, এই প্রক্রিয়ার কি কোনো পরিবর্তন আসবে কিনা এবারের বৈঠকে? অবশ্যই আমরা আশা করি পরিবর্তন তো আসবেই। এটা একটা জিনিস আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে কিন্তু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে এই মুহূর্তে। শুধুমাত্র যে সীমান্ত এলাকা তা না, আরো অনেক বিষয় বাংলাদেশের যেসব বিষয়ে ভারত নাক গলায় বা ভারত বাংলাদেশের উপর যেসব বিষয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, সেই সব প্রত্যেকটা বিষয়ে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের ঐক্য তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষ আসলে সচেতন হয়েছে। মানুষ জানে যে কোন কোন বিষয়গুলো আসলে বাংলাদেশের মানুষের ভাগ্য মানুষ নির্ধারণ করতে পারে, ভারত নয়। এই বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে আরো অনেক সচেতনতা বেড়েছে। তো এইটার একটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার কোনোভাবেই ভারত নির্ভরশীল কোনো সরকার নয়। এর আগে আমাদের যে সরকার ছিল তাদের জনগণের আসলে কোনো পপুলার কোনো ম্যান্ডেট ছিল না। তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে তারা আসলে ভারতের উপর নানাভাবে নির্ভরশীল ছিল তাদের ক্ষমতায় ধরে রাখার জন্য, যে কারণে তারা ভারতের যে কোনো শর্ত বা যে কোনো চুক্তি তারা মেনে নিতে বাধ্য হয়েছে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমি সীমান্ত এলাকার একজন মানুষ। আমি বড় হয়েছি সীমান্ত এলাকায়। আমি সীমান্ত এলাকায় দেখেছি যে চোরাচালানের যে কথাটা বলা হয়, চোরাচালান কিন্তু একপাক্ষিক নয়। বাংলাদেশ থেকেও অনেক পণ্য যায় ভারতে, যেত একসময় দেখেছি আমরা যখন ছোটবেলায়। এখনকার পরিস্থিতি সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু ছোটবেলায় দেখেছি যে বাংলাদেশ থেকেও অনেক পণ্য ভারতে যায়, ভারত থেকেও অনেক পণ্য আসে এবং অনেক ভারতীয়কে দেখতাম বাংলাদেশে আসে। আমি যে এলাকাটাতে বড় হয়েছি সেই এলাকায় ভারতের অংশটা তুলনামূলকভাবে দরিদ্র অঞ্চল, বরঞ্চ বাংলাদেশের অঞ্চলটা একটু উন্নত অঞ্চল, যে কারণে অনেক ভারতীয়কে দেখেছি বাজার সদাই করতেও বাংলাদেশে এসেছে। কিন্তু এটা কখনো শুনিনি যে বাংলাদেশের বিজেপির গুলিতে কোনো ভারতীয় মারা গেছে। ভারতীয়রা আসতো, বিজেপি অনেক সময় দেখে না দেখার ভান করতো বা ক্ষেত্রবিশেষে তারা করতো, কখনো কখনো গ্রেপ্তার করতো, কিন্তু কখনো মানুষ মারতে দেখিনি। যেটা বিএসএফকে করতে দেখেছি বা বিএসএফকে করে বলে আমরা সবাই দেখছি, চোরাচালানের একটা অজুহাত দেখিয়ে বাংলাদেশের মানুষকে আন্তর্জাতিক আইনের প্রতি কোনো ধরনের তোয়াক্কা না করে মানুষকে হত্যা করা হয়েছে নির্বিচারে। যেখানে যদি কেউ চোরাচালানের জন্য ভারতে প্রবেশ করেও থাকে, যেখানে অনায়াসে চাইলে তারা তাকে গ্রেপ্তার করতে পারতো, তাকে বিচারের মুখোমুখি করতে পারতো। সে যদি ভারতের কোনো আইন ভঙ্গ করে থাকে তাহলে তার অন্যভাবেও তার শাস্তির বিধান করার সুযোগ ছিল, কিন্তু সেটা না করে সরাসরি তাকে গুলি করে দেওয়া হয়েছে। এবং এই গুলি করে দিয়ে বাংলাদেশের মানুষের অধিকারের প্রতি এবং বাংলাদেশের একটা অ্যাজ এ নেইবার বাংলাদেশের প্রতি অ্যাজ এ কান্ট্রি কোনো ধরনের বিন্দুমাত্র সম্মান তারা কখনো দেখায়নি। এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যেই কাজটা করছে, যে সেটা হচ্ছে যে তারা একটা ভারতের সাথে বাংলাদেশ সরকার কিন্তু কোনো বিরোধ চায় না। ভারতের কাছে বাংলাদেশ যেটা চায় সেটা হচ্ছে যে বাংলাদেশ যে একটা সভরেন কান্ট্রি, সেই কান্ট্রি হিসেবে বাংলাদেশের প্রতি যে রেসপেক্টটা থাকবে, বাংলাদেশের মানুষের প্রতি যে আইন অনুযায়ী যে রেসপেক্টটা বা যে ধরনের বিধিবিধান তাদের মানার কথা, সেটা তারা মেনে চলবে ন্যায্যতা, সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। কোনোভাবেই কোনো ধরনের আধিপত্যবাদ বা কোনো ধরনের কোনো কিছু চাপিয়ে দেওয়া, এইটা বাংলাদেশের মানুষ কখনোই মানুষও পছন্দ করেনি, কিন্তু বাংলাদেশের সরকার সেটা মেনে নিয়েছিল। এখন পার্থক্যটা হচ্ছে বাংলাদেশের মানুষও এখন পছন্দ করছে না এবং বাংলাদেশের সরকারও এই ধরনের আধিপত্যবাদকে আর মেনে নিচ্ছে না।